হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে যে পার্কে চলে আসলাম, আসলে সৌদি আরবে অত্যন্ত সুন্দর একটি পার্ক, অনেক বড় এরিয়া। সেই পার্কে কি কি রয়েছে সুবিধা আপনারা দেখতে পারেন। এখন আমরা আসলাম পার্কের আউটসাইডে অনেক বড় একটা এরিয়া। সেই এরিয়ার ভিতরে দেখেন কিরকম খেজুর গাছ লাগায় রাখছে। এর মধ্যে আছে ঘাস। আসলে আমরা অনেকে জানি যে এটা সৌদি আরব মরুভূমি, তা ঘাস বনবে তা কিছুই নাই। তো এখানে অনেক সুন্দর দেখেন মাঠের মধ্যে ঘাস, সবুজ ঘাস। আমরা দেখতেছি আউটসাইড পুরাটাই খালি। এই যে ভিতর সাইড দেখতেছেন, ভিতরে অনেক কিছুই। তো আউটসাইড আমরা দেখানোর কারণ হচ্ছে দেখেন অনেক বড় এরিয়া, সেই এরিয়াটার ভিতরে অনেক কিছু। তাও আবার এই এরিয়াটা পুরা খালি। সেখানে নতুন করে এই পার্কটি তৈরি করা হচ্ছে। তাই রাস্তাটা দেখুন, অত্যন্ত সুন্দর একটা রাস্তা। এখানে আছে খেজুর বাগান। তো এখানে খেজুর বাগান আছে। এই খেজুর বাগানের প্রত্যেকটা গাছেই কিন্তু খেজুর আসে। তো আসলে এই বাগানের খেজুর গাছগুলো অনেক বড় হওয়ার কারণে তাই এই গাছগুলোর যত্ন কেউ নিচ্ছে না। তো দেখেন আসলে এই মাঠ যে আছে, এই মাঠে সবুজ শ্যামল ঘাস। আর এখানে হচ্ছে একটা মাজরা। এই মাজরার মধ্যে এই কিছু আমাদের বাঙালি আছে, ফিলিপাইন আছে এখানে থাকে, এবং কি সুদানি আছে। তো এখানের মধ্যে মাজরা বলতে যেটা বোঝায়, এখানে খাসি মানে আমরা যেটাকে ছাগল বলি, আমরা ছাগল বলি, এই ছাগলগুলা এখানে পালন করা হয়। তো এই দেখেন ভিতরে, পার্কের ভিতরে অনেক বড় একটা বিল্ডিং, সেই বিল্ডিংটা তৈরি করা হচ্ছে। আর এই যে সাইডে দিয়া ওয়ালটা দেখতেছেন, এই ওয়ালগুলো হচ্ছে পাথরের তৈরি। পাথর দিয়া যে একটা আর্টিস্ট করা হচ্ছে, সেই আর্টিস্টটা হচ্ছে সম্পূর্ণ পাথরের তৈরি। তো অনেকেই এখানে চলে আসছে। এই দেখেন গাড়ি গাড়ি নিয়ে অনেকেই চলে আসছে, যেহেতু এটা নতুন একটা পার্ক তৈরি করা হচ্ছে। পার্কের যে এরিয়াটা আউটসাইড, এইটা আমরা দেখানোর চেষ্টা করলাম যে রাস্তাটা অত্যন্ত সুন্দর, এমনকি তার পার্কের এই যে এরিয়া করেছে এরিয়াটা। এই দেখেন ছাগল, এই ছাগলগুলা এই মাজরাতে পালন করা হয়। আর এই যে খেজুর বাগানটা দেখতেছেন, আসলে এটা আপনারা সবাই জানেন যে সৌদি আরবের বিখ্যাত হচ্ছে খেজুর। আর প্রত্যেক জায়গাটায় গেলে এই খেজুর বাগানটাই পাবেন। দেখেন এগুলা গাছ পুরনো হয়ে গেছিল, যার কারণে সবগুলা গাছ একসাথে কাটটা এক জায়গায় রাখা হয়েছে। তো এই গাছগুলা আসলে কোনো কাজে লাগবে না, এই জায়গাতেই থাকবে, এখানেই পয়সা থাকবে। এখান থেকে কেউ নেবেও না, কেউ নড়াবেও না। তো আবার এই যে জায়গা থেকে কাটা হয়েছে দেখুন কত বড় মাঠ। এই মাঠে আবার খেজুর বাগান তৈরি করা হবে, নতুন করে লাগানো হবে। তাই যখন খেজুরের গাছের বয়স বাইরে যায়, তখন এই খেজুর গাছগুলা